हेलो फ्रेंड्स, वेलकम टू माई बैक ब्लॉग भिडियो। तो कल के जल दिए आज के देखा जाक कतगुलो गाछ बाँचिए আছে মরে গেছে। আজকে দেখো জল দেওয়ার পর অনেক গাছই মরে গেছে। এখানে গাছটা দেখো, এই গাছটা মরে গেল। জল দেওয়ার পর অনেক গাছ মরে গেল, ভাবলি জল দেওয়ার পর বাঁচিয়ে যাবে, তো আরও মরে যাচ্ছে জল দেওয়ার পর। এদিকে দেখো আরেকটা গাছও মরে গেছে, এটা মরে গেল। কালকে তো জল দিলি যা দিন কত কষ্ট করে। এখানে দেখো আরও গাছ মরে গেছে, আরও গাছ মরে গেছে, অনেক গাছ মরে যাচ্ছে। ফ্রেন্ডস খুবই কষ্ট, এত সব করার পরও মরে যাচ্ছে। তুমি বাঁচবে বলে জল দিলি কিন্তু বাঁচিয়ে থাকছে না, সকলে মরে যাচ্ছে। এত কষ্ট করার পর মরে গেলে খুব আফসোস। আজকে বাবা স্প্রে করছে, ওইসে বাবা স্প্রে করছে হচ্ছে বাবাই ওইদিকে। তো এই যে কালকে দেখলে ভিডিওটা যে সুগার মরাবার জন্য যে একটা অস্ত্র বাবা রেখেছিল, তো এদিকে দেখো শুকরের ফাঁস দিয়ে আছে। এদিকে দেখো ভালো করে দেখান দিচ্ছি, এলে দেখো এই শুকরের ফাঁস, শুকরের ফাঁস এগুলো ঢুকলেই লটকি যাবে। এদিকে ওই এটা ঢুকবে, এটা ঢুকলে এটা এই জায়গাটা আছে এটা যাবে। এদিকে শুকরের ফাঁস এটা পুরো দিয়ে আসি, এই তারটাতে দিয়ে আছে, অনেকটা দিয়ে আছে, কিন্তু শুয়োরগুলো আর এটা দিয়ে ঢুকে নেই। তো আমরা আগে ভাবছিলি যে কিন্তু শুয়োরের থেকে এখন এমনিতেই ক্ষতি হয়ে যাচ্ছে, তোমার এমনিতেই গাছ মরছে। তোমার কী করবে বলো, এমনিতে তোমার মরে যাচ্ছে। তো করার কিছু নাই, মরে গেলে জলটা কালকে দিলি, জল দিয়ে আগে যে দোকটা মরেছিল ওইলে ভাবলে হয়তো বাঁচিয়ে যাবে, কিন্তু জলটা দেওয়ার পর আরও দমা মরে যাচ্ছে। রুকো ব্যাক ক্যামেরা দেখান দিচ্ছি ভালো করে কতগুলো মরেছে দেখো। গাছগুলো এখানে সকলে মরে গেছে। হ্যাঁ, এটা চার্জার স্প্রে মেশিন। এখানে দেখা সুইচ আছে, সুইচ দিলি স্টার্ট হয়ে গেল। ওষুধ দোকান আগে বলে দিয়েছিল যে জল দিলে বেশি মরবে, তার জন্যে মরে যাচ্ছে হয়তো। তো ফল ধরার পর গাছ না মরে গেল দেখো। ধর চাষ করি বলে কিছু হবে, তো কিছুই হবে না। চাষ করে কিচ্ছু হচ্ছে না, সব তো মরে যাচ্ছে, পুরান যাচ্ছে। এত কষ্ট করাটা বেকার হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস এই দেখো, এটা ওষুধ ডাব্বাটা, এটা দিছি ডাব্বাটা। এক ট্যাঙ্কি খালি হয়ে গেছে, আর এক ট্যাঙ্কি এবারে লাগবে। তো ফ্রেন্ডস এক ট্যাঙ্কি স্প্রে করা হলো, এক ট্যাঙ্কি 2 বালতি জল লাগছে, আর 2 বালতি জল নিয়ে গেছিলি তখন ডোবা থেকে। তো এটা ভিডিও করতে পারিনি, ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল নাই। আর 2 বালতি আনলে আর ট্যাঙ্কি হবে, তাহলে পুরো বাড়িটা হয়ে যাবে। এখন আর 2 বালতি নিয়ে যাবো, তাই বালতিগুলো নিয়ে যাচ্ছি ডোবাটার দিকে। ডোবাটা একটু দূরে আছে ক্ষেত্রে, তো আমাদের এই তো ওইখানে ক্ষেত্রে, তো ওইখান থেকে একটু দূরে আছে, মোটামুটি 300 থেকে 400 কিলোমিটার, সরি 300 থেকে 400 মিটার হবে ডোবাটা দূর। তো এই যে যাচ্ছি তিলবাড়ি হয়ে, এটা তিলবাড়ি বটে। এদিকে তিল গাছগুলো দেখো, এদিকে এলে তিল গাছ দেখা যাচ্ছে আগে, এগুলো তিল গাছ বটে। তিলবাড়িটা হয়ে যাচ্ছি, তারপর একটা দাদার বিলাতি বাড়ি ঢুকতে হবে, ওইটা দিয়ে যেতে হবে, তারপরে দিয়ে যাচ্ছি। চলো দেখতে থাকো। তো আসলে পথের মোড় তো মানে ভিডিও করতে পারছি নি, ভিডিও করে দেওয়ার জন্য কেউ নাই, তো নিজেকেই করতে হচ্ছে। তো যখন বালতি দুটো হাতে নিয়ে যেতে হচ্ছে, তো একটা হাতে তো হচ্ছে নাই, তো তখন ভিডিও করতে ওই জন্য পাচ্ছি না, কারণ ফোন ধরবো কী করে, আর কে ভিডিও রেকর্ডিং করে দেবে, তার জন্য তখন অফ করছি। তার জন্য আগে একটু মানে করে নিয়েছি ভিডিওটা। তো জল তোলার আগেই ডোবার দেখান দেবো কোনখান থেকে জল লাগছি। চলো দেখতে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে থাকো। কালকে থেকে আজকে আরও অনেকটা ক্যামেরা কোয়ালিটি খারাপ দিছে। আগে আমার 4 MP ক্যামেরা, আর পিছনে বটে 8 হ্যাঁ, পিছনে 8 MP বটে। তো এই যে দেখো এখানে আছে ডোবাটা, সামনে পৌঁছে গেলি প্রায়। চলো ব্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে থাকো, দেখতে থাকো। একটু রাস্তাটা দেখো, ডোবাটি যাওয়ার কেমন কাদা কাদা রাস্তা। তো ব্যাক ক্যামেরা দেখান দিচ্ছি, এরকম কাদা কাদা রাস্তায় দেখো পাটা কত ঢুকছে, দেখো দেখো পাটা পুরো ঢুকে যাচ্ছে, এরকম কাদা হয়ে যেতে হচ্ছে। এই দেখো এটা ডোবাটা, এখান থেকে জল নিয়ে যাচ্ছি, এখান থেকে এদিকে বালতি। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস ডোবার থেকে জল তোলা হয়ে গেল। এই যে দেখো এদিকে বালতি ভরান দিয়েছি, একটা বালতি এখানে এখানে ভরে গেছে।
তো তখন যে মানে ওই ডাব্বাটাতে ওষুধটা গুলা ছিল, তো যে ওষুধগুলো দিয়েছি সেগুলো একটু দেখান দিচ্ছি। দেখো এই ওষুধটা বললো এটা ছিল সুপার বর্ন 20%। এটি ছিল এই যে বিলাতির ছবি দিয়ে আছে, বিলাতিও দিয়ে হয় এটি। আর একটা ওষুধ দিলি এটা 6R, এই দুটো ওষুধ দিলি। তো এগুলো তখন আমি আর কি ছিঁড়লি আর ওই ডাব্বাটা গুললি, তো তখন ভিডিও করে দিয়ে জন্য কেউ ছিল নেই, তাই জন্য ওইটা দেখাতে পারলিনি। তখন খালি প্যাকেটটা দেখান দিচ্ছি, এখন আবার জল এনতে এখানকে তার জন্যে। তো এখানে দেখো অনেকটা ওষুধ পড়ে গিয়েছিলো, দেখো অনেকটা ওষুধ পড়ে গিয়েছিলো। এগুলো প্রায় 20টা মতন গাছে হয়ে যেত ওষুধটা স্প্রে করা, এখানে পড়ে গিয়েছে, পড়ে গেলেই। চলো ফ্রেন্ডস, আজকে আলু লাগা চলছে। তো আলু লাগাতে আসছি, এদিকে দেখো একটা খেতে লাগা হলেও তো এখনও মানে মাটি দেওয়া হয়নি, টুপো আইনছে, তো অনেকটাই মাটি দিয়ে আইন গেছে। এই সাইডে দেখো অনেকটাই মাটি দিয়ে আইন গেছে, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10টা ভ্যালি লাইন মাটি দিয়ে আইনছে। আর এগুলো এখন আলু বীজ ফেলা আছে ডং করে, তো এগুলোর উপরে মাটি দেওয়া হয়নি। ওখানে এদিকে দেখো আলু বীজ ফেলা আছে, এলাতে দেখো এলে আলু বীজ ফেলা আছে, তো এগুলো এখনও মাটি দেওয়া হয়নি। আর ওইখানে এক্ষেত্রে আর এখানে যেটা হাল বাইছে, এখানে হালবাটাও মানে ওইটাও আলু লাগাবো, আর এটাই লাগাচ্ছি, আরেকটা ওইখানে লাগাবো, মানে মোট তিনটা খেতে লাগাবো। এই যে দেখো এটা আলু বীজটা দেখা যাচ্ছে, এগুলো এমনি ডং করে আলু বীজটা ফেলে দিচ্ছি, তারপর কোদালি করে এর উপরে মাটি দিয়েছে। তো মাটি দিয়ে আরও একটু করে দেখান দিয়েছি, যখন মাটি দিবে তখন মাটি দিয়ে নেই। তো দেখো আমরা কতলা ছেলে আসছি কোন ধরনের। তো ফ্রেন্ডস, এই ক্ষেত্রটার ওখানে একটু মাটি জমি আছে, ওইখানটা দেখো একটু ডিপ দিয়ে জমি করে দেখান দিয়েছি হালকা। তো ওইটা ঠিক করার জন্য হালটা এখন এই ক্ষেত্রে আনলো, এটা পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যদি ওটা সর হইতো তো দেখা যাক কী হয়েছে। না, যেটা বাবা ছিল সেটা হলো নাই, পরন্ত আরও বেশি গাড়া হয়ে গেল। এই যে দেখো ওইদিকে দাদু ধরে আছে, আর এদিকে আমি ধরে আসি। আর এবারে যে দাগটা দিচ্ছে এটা আলু লাগার জন্য দিচ্ছে, ওইটা বাবার একটা দাদুই দেখাচ্ছে ওখানে ক্ষেতটা, মানে আলুর উপরে মাটি জায়গা দিচ্ছে ওখানে। আর এখানে একটা পার লাগাবো ওইদিকে ছোটোটাই। আর এটা এবারে লাগাচ্ছি, এদিক দিয়ে মা লাগাচ্ছে, হয়তো অনেকটাই বীজ ফেলা হয়ে গেছে। আর এখন লাগা চলছে, তো ব্যাকটা একটু দেখান দিচ্ছি কেমনভাবে লাগা আছে। আলু বাড়ির এক কলটা ফাঁক আছে, তো এরা কত আগুলা দিছে দেখো বন্ধুরা। এদিকে আরেকজন দেখি দেখি আরে দাদা হ্যাঁ আরে এদিকে দেখি এবারে হ্যাঁ লা কোন গাড়ি চাকা দে বাহ আর কদে বাহ বাহ দারুন 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 লে 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 দে দে বাহ এখন পুরাটাই হয়ে গেল প্রায়। এই যে দেখো আলু বীজলা দেখা যাচ্ছে দূর থেকেই, অনেকটাই বীজ ফেলা হয়ে গেছে। আর এরকম দেখান যে এখানে একটা রং হচ্ছে, এটি দিয়ে পাঠাবার সময় এটি দিয়ে জল আসবে। আর এখান পর্যন্ত হয়েছে, এই যে দেখো এখান পর্যন্ত হয়েছে, ওই দিকটা ফাঁকা আছে। ফাঁকা আছে বলতে মানে বীজ ফুরাই গেল আর কি। এই ঝুড়িটাতে 1 2টি আছে, দেখো এখানে 1 2টি আছে। তো এগুলো দিয়ে ওই দিকটা পুরাটা হবে না, ওই জন্য কলটা ফাঁকা রেখে দিল এখন। তো এগুলো এখন ঢাকা হয় নেই, বাবা আর দাদু খাতে গেল ঘর, অনেকক্ষণ সকাল থেকেই আছে, খিদে লেগে গেল। ওখানেরটা পুরাটা ঢাকা হয়ে গেছে, তো চলো ওই বাড়িটাকে যাচ্ছি, ওখানে যেয়ে দেখাচ্ছি। আর এই যে ছোটো ক্ষেতটা ভাগ করালে, তো এইটাতে আলু লাগাবো নাই, আলু ওই দুটো খেতে লাগাবো। এই যে ক্ষেত্রে ভাগ করালি, এই ক্ষেত্রে অনেক ডিপডাপ আছে, তো এটা এখন কোদাল করে সর করবো। এইটাতে ধনিয়া লাগাবো একটু পরেই। তো মা এখন ধনিয়া বীজ আনতে ঘর গেছে, তো ধনিয়া বীজ নিয়ে আসুক। এখন তো মাটিটা সর করবো, তার আগে তোমাদেরকে দেখান দিই। ওই প্রথমে যে ক্ষেত্রটাতে আলু লাগালি ওইটাতে পুরো মাটি দিয়ে হয়ে গেছে, তো এটা একটু দেখান দিচ্ছি এরকম। তো ফ্রেন্ডস, এই দেখো এটাতে মাটি দিয়ে হয়ে গেছে, এটা এরকম শির করে দিয়ে আছে, প্রতিটা লাইনে এরকমভাবে মাটি দেওয়া আছে। আর মাঝে ডং রেখেছে ওটি জল দেওয়ার জন্যে। এই দেখো পুরো বাড়িটা একটু দেখো ভালো করে, পুরো বাড়িটা আশা করে দেখলে
এবারে ওখানে মারিয়াটা শুরু করবো, তো ওটা অর্কই ভিডিও করে দেবে পেছন দিক থেকে। চলো ফ্রেন্ডস, শুরু করা হয়ে গেল। এবার এই গাঁটটি করে ডং করছি সরু সরু। আমি এদিকে লাগান দিচ্ছি ধনিয়াগুলো। ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখান দিচ্ছি, দেখো।